এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা টয় ট্রেনের প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে, তো দেখা যাক কখন দেয়। তারপরে ট্রেনের সমস্ত ইনফরমেশান, সিট পজিশন, ওয়াশরুম, সমস্ত ইনফরমেশান A to Z তোমাদের দিতে থাকবে। তো চলো ট্রেন ঢুকুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পুরা আমাদের ট্রেন এখন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, তো আমরা ট্রেনে উঠি। আমাদের আজকে কামরা হচ্ছে F1 মানে ফার্স্ট ক্লাস। তো ট্রেনে উঠে তোমাদের সাথে সব কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, দুই দিকে দুটো দুটো করে 4টে সিট আছে। FC কোচে, ফার্স্ট ক্লাস কোচে F1। আমার যে সাইড, এটা পড়েছে আমার সিট। উইন্ডো সাইড 12 আমার সিট পড়েছে। তো চলো ট্রেন ছাড়ার পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আরও একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি, সেটা হচ্ছে FC কোচে কোনো কিন্তু ওয়াশরুম নেই। আমাদের এই দুটো কোচ আছে, একটা FC আর একটা হচ্ছে CC মানে চেয়ার কার, ফার্স্ট ক্লাস আর চেয়ার কার। এই F1-এ কোনো ওয়াশরুম কিন্তু নেই। CC-তে একটা ওয়াশরুম অবশ্যই আছে। আর আমাদের FC-তে পার হেড ভাড়া পড়েছে 1400 টাকা, আর CC-তে ভাড়া 1500 টাকা, মানে 1500 টাকা, 100 টাকা কম FC-তে জানি। তবে FC-র একটা সুবিধা হচ্ছে উইন্ডোগুলো খোলা যায়, কিন্তু CC যেহেতু AC কোচ, ওর উইন্ডোগুলো কোনোভাবেই খোলা যায় না। চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে নিজের সঠিক সময়ে। 10টা 10 টাইম ছিল, 10টা 10 সেই ছেড়ে দিয়েছে। তো চলো পরবর্তী স্টেশনগুলোতে আসুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। বন্ধুরা, এটা হচ্ছে শিলিগুড়ি টাউন। আগে এই ট্রেনটা এই শিলিগুড়ি টাউন থেকেই ছাড়তো, এখন নিউ জলপাইগুড়ি থেকে করে দিয়েছে। নিউ জলপাইগুড়ি টু দার্জিলিং এখন করে দিয়েছে, আগে শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি যেত। তোমাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন এই ট্রেনে উঠবে তার কিছুক্ষণ পরই তোমাদের থেকে খাবারের অর্ডার নিতে আসবে। যে খাবারটা তোমাদের তিনদরিয়া স্টেশনে দেওয়া হবে। ভেজ থালি রুপিস আছে 150, ভেজ থালি 150 টাকা, আর এগ থালি আছে 170 টাকা। এছাড়াও মোমো আছে এবং চিকেন থালি আছে। ফিশ থালি অ্যাভেলেবেল নয়, ফিশ থালি একদমই অ্যাভেলেবেল নয়। তো খাবার অর্ডার দিলে তোমরা একজন দাদা উঠে আসবে, দিয়ে খাবারের অর্ডার নিতে যাবে, তোমরা তাকে অর্ডার দিয়ে দিতে পারো। এই খাবারটা তিনদরিয়া স্টেশনে তোমাদেরই নিয়ে নিতে হবে, এবং বসে খাওয়ার কোনো টাইম পাওয়া যাবে না, তোমাদের ট্রেনের মধ্যেই বসে খেতে হবে, ওখানে বসে খাওয়ার টাইম থাকবে না। ছোট ছোট দোকান আর দিয়ে আমরা বেরিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেনের সর্বোচ্চ স্পিড, হাইয়েস্ট স্পিড থাকবে মোটামুটি 20। তো তোমাদেরকে একবার স্পিডটা দেখিয়ে দিই।
এখন সুকনা স্টেশনে এসে দাঁড়িয়েছি। 1400 টাকায় এফসি কোচে কোনো ওয়াশরুম নেই, সেই কারণে যাদের ওয়াশরুম ব্যবহার করার দরকার পড়বে তারা এখানে এসে ওয়াশরুম ব্যবহার করতে পারবে। টিটিরা অবশ্যই বলে দেবে যে ওয়াশরুম যেতে পারে। সুকনা স্টেশন, এটা সুকনা স্টেশনে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। ট্রেনে চাপলে আমাদের সবার মন চায় ক্যামেরাটাকে জানলার বাইরে বের করতে, জানলা দিয়ে বের করতে, আর মুখটাকেও মাথাটাকেও জানলা দিয়ে বের করে সামনের দৃশ্য উপভোগ করতে। কিন্তু এখানে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, দু এক জায়গায় এমন কিছু জায়গা আছে যেখানে গাছের কাছে মাথা মুখ বেশি বের করে রাখলে বা ক্যামেরা খুব বেশি বের করে রাখলে লেগে যেতে পারে। আপনারা একটু একটা খেয়াল রাখবেন। খুব কম জায়গাতেই আছে যদি এ ধরনের ধারে ঘন ঘন পাহাড়ি জঙ্গল, আর তারই মধ্য দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে ধীরে ধীরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের লাইনটাকে চেঞ্জ করা হলো, সোজা ইঞ্জিনটা অতটা টেনে তুলতে পারে না অতটা উঁচুতে, যে কারণে আমাদের এখন লাইনটাকে চেঞ্জ করে ইঞ্জিনটা দিয়ে বন্ধুরা আবার একটা জিগজ্যাগ পয়েন্ট। এরকম 6টা জিগজ্যাগ পয়েন্ট আছে। আবার একটা জিগজ্যাগ পয়েন্ট, এটা হলো 3 নাম্বার জিগজ্যাগ পয়েন্ট। ট্রেনটাকে এগিয়ে আবার একটু পিছিয়ে তুলবে উপরে, ইঞ্জিনটা দিয়ে ঠেলে ট্রেনটাকে তুলবে। তিনধরিয়া স্টেশনে তো এখানে আমাদের যাতে খাবারের অর্ডার ছিল তারা খাবারগুলো সব নিয়ে নেবে, আমরাও খাবারগুলো নেবো। আমরা ভেজ মিল অর্ডার করেছি, সবজি ভাত ভেজ মিল। তো চলো খাবারটা নিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। ভেজ মিল অর্ডার করা ছিল, তো আমরা ভেজ মিল নিয়ে নিয়েছি। চলো, আর 2টো জলের বোতল নিয়ে নিয়েছি। চলো এবার ট্রেনে উঠে আবার খাবার দাবার খেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। আমাদের এই ভেজ থালিতে দিয়ে দিয়েছে 1 পিস পাঁপড় আছে, স্যালাড আছে, এতটা পরিমাণে ভাত আছে, এদিকে ডাল আছে, এদিকে আলু ভাজা আছে, আর এদিকে 2 রকমের সবজি আছে, একটা মটর আলু সবজি আর আদার্স একটা সবজি আছে। ডাল দিয়ে মেখে চানার তরকারি দিয়ে খেতে কেমন লাগে সেটা দেখিয়ে পাবে। আলু ভাজাটা দিয়ে একটু এখানে 15 মিনিটের হল্ট আছে। যারা এফসিতে মানে ফার্স্ট ক্লাস কোচে আসবেন, যারা এফসিতে মানে ফার্স্ট ক্লাস কোচে আসবেন তারা এখানে যেহেতু 15 মিনিটের হল্ট আছে, এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। তো
আর বেশি কথা বাড়াচ্ছি না, ট্রেনে উঠে আবার তাহলে কথা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে C1 কোচ, মানে সিসি চেয়ার কার, এসি চেয়ার কারের কোচ। এই কোচে দেখো সিট পজিশন হচ্ছে লেফটে একটা, রাইটে দুটো করে, একটু বেশি স্পেস থাকবে মাঝখানে, যেটা এফসিতে অতটা নেই, স্পেসটা কম। এখানে সিসিতে এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে। বাঁ দিকে একটা, ডান দিকে দুটো। মানে বন্ধুরা, আমাদের কোচ হচ্ছে এফসি ফার্স্ট ক্লাস। আর এই কার্শিয়াং থেকে আরও একটা কোচ আমাদের ট্রেনের সাথে অ্যাড হলো। একটা হচ্ছে C1, এটা ছিল আমাদের সাথে। আর একটা হচ্ছে কোচ একটা অ্যাড হলো, দিয়ে মোট 3টে কোচ নিয়ে আমাদের ট্রেন এখন যাবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই দেখো 3টে কোচ, ওই একটা, এই একটা, আর এই একটা, এফসি আমাদের কোচ। তো চলো আবার ট্রেনে উঠে কথা হচ্ছে, সিগন্যাল হয়ে গেছে। আমরা চলে এসেছি এখন ঘুম স্টেশনে। আর দেখতেই পাচ্ছ সোয়েটার পরে নিয়েছি, কারণ কার্শিয়াং পার করার পর থেকেই ঠান্ডা লাগতে শুরু করেছে। সে কারণে ট্রেনের মধ্যেই আমরা সোয়েটার সব পরে নিয়েছি। আমরা তো সিজন টাইমে এসেছি, গ্রীষ্মকাল। আজকে হচ্ছে মার্চের 16 তারিখ। তো এখনও ভালোই ঠান্ডা পড়ছে। কার্শিয়াংয়ের পর থেকে ঠান্ডাটা পড়তে আরম্ভ করেছে। তোমরা এলে সোয়েটার বা জ্যাকেট ক্যারি করবে সাথে, নাহলে প্রবলেমে পড়তে হবে, কারণ ঠান্ডা কিন্তু ভালোই আছে। ঠিক আছে, চলো আবার একটু পরে কথা হচ্ছে। তো ঘুম স্টেশন হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন। আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিং স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে ট্রেন 9 মিনিট লেটে আমাদেরকে পৌঁছে দিয়েছে। ঘুম হচ্ছে আগের স্টপেজ ছিল ঘুম, সেখানে ঘুম স্টেশন হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন, সর্বোচ্চ। তো চলো, এখন আমরা দার্জিলিংয়ে নেমে গিয়েছি, এখন হোটেল খুঁজতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে সাইট সিন বা অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্যগুলো দিতে থাকবো, ভাড়া থেকে শুরু করে গাড়ি বুকিং থেকে সমস্ত ডিটেলস দিতে থাকবো। তো চলো, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করুন।